৩৬ বছর পরে এসে আজও সবাই মনে করছেন এইটাই বাংলাদেশের গণতন্ত্রের জন্য সবচাইতে গ্রহণযোগ্য ফর্মুলা। অর্থাৎ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই বাংলাদেশে একটি ফ্রি, ফেয়ার, ইম্পার্শিয়াল এবং ক্রেডিবল নির্বাচন অনুষ্ঠান হওয়া সম্ভব। আমরা দেখেছি যে প্রক্রিয়ায় এই তত্ত্বাবধায়ক সরকারকে বাদ দেওয়া হয়েছিল, এটি ছিল একটি কমপ্লিটলি পূর্ব পরিকল্পিত ডিজাইনের আলোকে, এবং তখনকার দিনের সংসদের যে কমিটি ছিল, এই কমিটিও তত্ত্বাবধায়ক সরকার বাদ করতে চান নাই। এক ব্যক্তির ইচ্ছায় এই তত্ত্বাবধায়ক সরকারকে বাদ করে বাংলাদেশে একটি ডিকটেটর বা একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্ম হয়েছিল। এই একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থার কারণে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সকল ক্ষেত্রেই একটি বড় ধরনের ধ্বংসযজ্ঞ এর মধ্য দিয়ে বাংলাদেশ গিয়েছে।